আজকাল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যখন ৮ মাস বা ৯ মাসের সময় প্রেগনেন্ট মায়েদের ইউএসজি করা হয়, অনেক সময় রিপোর্টে লেখা থাকে 1 লুপ বা 2 লুপ অফ কর্ড অ্যারাউন্ড নেক, এবং সেটা কারণ দেখিয়ে সেই পেশেন্টকে সিজার করার জন্য অ্যাডভাইস দেওয়া হয়ে থাকে। তো আমি এটাকে সমর্থন করি না। এর কারণ হচ্ছে, আমাদের কোনো রকম গাইনোকোলজি অবস্টেট্রিক্সের যে কোনো বইতে কোথাও কিন্তু কোনো সিজারের ইন্ডিকেশন হিসেবে লুপ অফ কর্ড কোনো কারণ দেখানো নেই। মানে বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে থাকলে সিজার যে করতেই হবে সেটা কিন্তু একদম বাধ্যতামূলক নয়। প্রোভাইডেড কিছু কন্ডিশনস আছে। আপনি আগে থেকে জেনে ফেলেন যে বাচ্চার লুপ অফ কর্ড অ্যারাউন্ড নেক আছে। এবার অনেক পেশেন্ট রিস্ক নিতে চান না, বা আজকের দিনে অনেক মায়েরা নর্মাল ডেলিভারি ব্যথা সহ্য করতে চান না। অনেকে মনে করে যে না, ঠিক আছে, টাইম ডেট নিয়ে একটা ভালো রেট দেখে ভর্তি করে সিজার করিয়ে নেবো। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট যারা নর্মাল ডেলিভারি প্রেফার করছেন সেই সব পেশেন্টদেরকে কিন্তু আপনাকে আগে অ্যাডমিশন করতে হবে। লেবার পেন যখন উঠবে, মানে ডেলিভারির ব্যথা উঠলে তাকে কিন্তু মনিটরিং করতে হবে। সিটিজি বলে একটা মেশিন হয়, সেই মেশিনের দ্বারা তার হার্টবিটকে কন্টিনিউ, বাচ্চার হার্টবিটকে ট্রেস করতে হবে। তাতে যদি সমস্যা মনে হয় বা বাচ্চার হার্টবিট যদি ড্রপ করে, ফিটাল অ্যাসিডোসিসের বা অ্যাসফিক্সিয়ার কোনো রকম আমরা লক্ষণ পেয়ে থাকি, যাতে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, বা অন্য সিমটমস যদি মনে হয় যেটা নর্মাল ডেলিভারির জন্য ফেভারেবল নয় বা বাচ্চার জন্য ভালো নয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিজার করতে হবে। তো এই জিনিসটাকে আজকে একটু ক্লিয়ার করে বললাম।